দেখুন, নাস্তিক্যবাদ কোনো উন্নতশীল বা কোনো সুশীল বা কোনো শিক্ষিত মানুষের চর্চিত বিষয় নয়। 2014 সালে জরিপ অনুযায়ী বাংলাদেশের 0.4% নাস্তিকের সংখ্যা, কিন্তু আসলে বাংলাদেশে এটা কত পার্সেন্ট সেই বিষয়টা জানা খুবই দুষ্কর। তো সেই স্রষ্টা আমাদের সম্পর্কে, অর্থাৎ আমরা কি সিদ্ধান্ত নিলে বেশি ভালো হবে, কোন সিদ্ধান্তটা আমাদের জন্য খারাপ হবে, তিনি ছাড়া এই বিষয়টা অন্য কোনো পক্ষ কি জানা আদৌ সম্ভব? আসসালামু আলাইকুম। আপনাকে যদি বলা হয় শুধু একটি বিষয় জানবেন এবং সেই অনুযায়ী জীবন অনুসরণ করবেন, যার ফলে আপনি পার্থিব, সামাজিক, রাষ্ট্রীয় এবং গোটা পৃথিবীর জীবনে সকল ধরনের সিদ্ধান্ত খুব সুন্দর এবং সঠিক নিতে পারবেন, তাহলে কি আপনি সেই বিষয়টা সম্পর্কে জানতে চাইবেন না এবং সেই বিষয়টা কি আপনি জানার পরে অনুসরণ করবেন না? চলুন এই বিষয়টা সম্পর্কে আমরা জানি এবং সেটা কেন অনুসরণ করব তার যৌক্তিকতার দিকগুলো বিশ্লেষণ করি। আপনার জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দেন আপনার পরিবারকে, অর্থাৎ বাবা এবং মাকে। কেন? কারণ তারা আপনাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। আপনার এই লালন পালন হওয়ার সময় আপনার মানসিকতা, আপনার বিবেক, আপনার বুদ্ধি এবং আপনার জন্য কোনটা সবচেয়ে বেশি উপযুক্ত সেই বিষয়টা সম্পর্কে তারা অলরেডি জেনে গেছে। এজন্য আপনার জীবনে যখন কোনো সিদ্ধান্তের বিষয় আসে, আপনি আপনার সেটা বাবা মাকে বলেন এবং আপনার বাবা মা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে এবং অনেকাংশে সেটা করে থাকে, যেটা পৃথিবীর অন্য কোনো মানুষ আপনাকে সেটা দিতে পারে না। ঠিক একই বিষয়টা ঘটে স্রষ্টার বিশ্বাসের ক্ষেত্রে। আমরা মুসলমানরা যখন আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেছেন, তিনি আমাদের জন্ম দিয়েছেন, আমাদের আকৃতি, আমাদের অবয়ব, আমাদের এমন একটা আবাসস্থল দিয়েছেন যেখানে আমরা বসবাস উপযুক্ত। তো সেই স্রষ্টা আমাদের সম্পর্কে, অর্থাৎ আমরা কি সিদ্ধান্ত নিলে বেশি ভালো হবে, কোন সিদ্ধান্তটা আমাদের জন্য খারাপ হবে, তিনি ছাড়া এই বিষয়টা অন্য কোনো পক্ষ কি জানা আদৌ সম্ভব? এটা এমন একটা বিষয় যেটা আপনাকে নিজের একটা পরিচয় দিবে, নিজের একটা মানসিক প্রশান্তির জায়গা হবে, আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা থাকবে এবং আপনাকে সর্বোপরি একজন ঐক্যবদ্ধ, বলিষ্ঠ এবং বলিয়ান মানুষ হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করবে। কিন্তু অন্য কোনো পক্ষ রয়েছে, যেমন বিজ্ঞান মনস্ক যে মানুষগুলো রয়েছে, যারা ইসলামটাকে অথবা বিভিন্ন ধর্মটাকেই ছেড়ে দিয়ে তারা সেই দিকে মনোনিবেশ করেছে, অর্থাৎ নাস্তিকতাবাদের বিশ্বাসে লিপ্ত হয়েছে। এখন বলেন যে যিনি আপনাকে সৃষ্টি করলেন তিনি আপনার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান জানেন, নাকি এই বিজ্ঞান অথবা বিজ্ঞান মনস্ক কিছু মানুষ আপনার সম্পর্কে বেশি তথ্য জানে? আপনি যদি আপনার বাবা মাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে আপনাকে এখন আপনার স্রষ্টাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এর বাইরে কোনো বিকল্প বুদ্ধি নেই। এবং কেন নেই এবং নাস্তিক এবং আস্তিক মানুষের মধ্যে কি কি তফাৎ দেখা যায়, এই বিষয়টা আপনাকে জানতে হবে। দেখুন, নাস্তিক্যবাদ কোনো উন্নতশীল বা কোনো সুশীল বা কোনো শিক্ষিত মানুষের চর্চিত বিষয় নয়। এটা সেই সকল লোকদের পালিত এবং চর্চিত বিষয় যারা একটা রোগে আক্রান্ত, এবং আমি সেই রোগটাকে ডাকি লালসা এবং ভোগ বিলাস। 2014 সালে জরিপ অনুযায়ী বাংলাদেশের 0.4% নাস্তিকের সংখ্যা, কিন্তু আসলে বাংলাদেশে এটা কত পার্সেন্ট সেই বিষয়টা জানা খুবই দুষ্কর। কারণ যারা নাস্তিকবাদী রয়েছে তারা হর হামেশা আমাদের সামনে চলে আসে না। তাদের গেম প্ল্যানটা আমাদের চেয়ে ভিন্ন, তারা ঠিক ভিন্ন ওয়েতে হয়তোবা ডিরেক্ট এসে বলবে না যে আপনি ধর্ম থেকে রূপান্তরিত হয়ে ধর্মের বাইরে চলে আসেন, এরকম ভাবে বলবে না। আপনাকে দিয়েই ধর্মের অনুশাসন থেকে মুক্ত কোনো অনুশাসনে নিয়ে যাবে, সেটা তাদের এজেন্ডা। এক্ষেত্রে আমরা অনেকেই পারি। আমাদের এই যে সিদ্ধান্তহীনতা, আমাদের আত্মহত্যার পরিমাণ বৃদ্ধি, আমাদের ভবঘুরে হওয়া চলার যে প্রবণতা, এর জন্য প্রধান বিষয়টা হলো এরকম যে আমরা ইসলামকে, অর্থাৎ এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, কিন্তু তার অনুশাসন মেনে জীবন পরিচালনা করি না। এই ক্ষেত্রে ওদের সৃষ্ট, ওদের ইমপ্লিমেন্ট করা বিষয়গুলো আমাদের মধ্যে খেলছে। অর্থাৎ আমরা ইসলামটাকে একটা নামমাত্র ট্যাগ দিয়েছি। ইসলামের সংবিধান, ইসলামিক আদর্শ, ইসলামিক চর্চা, এই বিষয়গুলোকে আমরা এড়িয়ে পাশ্চাত্যের সংস্কৃতি অথবা পশ্চিমাদের সংস্কৃতিগুলোকে এমন ভাবে মিশাই ফেলছি যে ইসলাম এখানে নেই। ইসলামকে সাইড করে জাস্ট অ্যাজ এ মুসলিম হিসাবে মুসলমান ঘরে জন্ম, এইভাবে ট্যাগ দিয়ে চলছি।
যার ফলে কিন্তু আমাদের এই সিদ্ধান্তহীনতার মতো রোগগুলোর সৃষ্টি হচ্ছে। সুতরাং একটা বিষয় স্পষ্ট, একবারই স্পষ্ট, যে আপনি যদি এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, তার জীবন বিধান মেনে যদি জীবন পরিচালনা করেন, আপনি আপনার জীবনে সঠিক এবং সুন্দর সিদ্ধান্তটাই গ্রহণ করতে পারবেন, এবং সেটাই হবে ইহকাল এবং পরকাল দুই কালের জন্য আপনার জন্য মঙ্গলদায়ক। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।